হ্যালো এভরিওয়ান, আজকে একটা জায়গায় গেছি। ওখানকার একটা ডিশ যেটা হচ্ছে চিলি চিজ টোস্ট, ভীষণ ভাইরাল বলতে পারো, খুব হাইপ ওই ডিশটার। তো আমরা চলে গেছিলাম ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নিতে। তো আমাদের ওখানে যাওয়া হলো আজকে। বেশ ভালো অ্যাম্বিয়েন্স জায়গাটার, সুন্দর সুন্দর লাইটস, তারপর একটা বার সেকশন আছে ওখানে। তো সব কিছু মিলে জায়গাটা বেশ পশ এবং খুব সিম্পল। আর ফার্স্টে আমরা ডেজার্ট দিয়ে শুরু করেছি বিকজ রেজিস্ট করতে পারছিলাম না। এখানে একটা ডার্ক চকলেট পেস্ট্রি নিয়েছিলাম। এই পেস্ট্রিটা এতটা সিনফুল, মানে এটার ওপর ইন্ডালজ না করে থাকা যাচ্ছিল না। উপরে একটা ডার্ক চকলেটের বারও দেওয়া ছিল ডেকোরেশন হিসেবে। এদের পেস্ট্রির জায়গাটা খুব সুন্দর। এটা একটা গ্যাংটকের ইটারি, জায়গাটার নাম হচ্ছে কফি শপ ইটালিয়ানো। এখানে সব রকমের কফি পাওয়া যায়। তো আমরা কফি ট্রাই করিনি, খুব একটা কফি খাওয়া পছন্দ করি না, গরমও পড়েছে এখন। তো এই পেস্ট্রিটা নিলাম। পেস্ট্রিটা খুবই সফট, ওল্ড স্কুল বেকারি বলতে পারো। টেস্টটা বেশ পুরনো দিনের বেকারির টেস্ট আসছিল। বেশ কেকের মাত্রাটা বেশি অ্যান্ড আইসিংটা কম, আর ওপরে ডার্ক চকলেট দিয়ে ড্রিজল করা হয়েছে অ্যাজ আ ডেকোরেশন। আর খেয়ে তো ভীষণই ভালো লাগলো। অনেক দিন পর এরকম একটা পেস্ট্রি খেয়েছি যেটা মাইল্ডলি সুইট এবং ডার্ক চকলেটের একটা বিটার সুইট টেস্ট আসছিল। আর সবথেকে বড় কথা, আমার মেয়ে যে এতটা ডার্ক চকলেট এনজয় করবে ওটা ভাবতে পারিনি। শি এনজয়েড ইট সো মাচ। আর আমার হাজব্যান্ডও খেয়েছে। আমি খুব একটা ডেজার্ট নিই না সব জায়গায়। তো আমার এই পেস্ট্রি, ডার্ক চকলেট এগুলো দেখলে রেজিস্ট করতে পারি না, আমি সবসময় অর্ডার করে দিই। আর দেখো, নিমেষে শেষ হয়ে গেছে প্লেট। আমার মেয়ে এত এনজয় করেছে ওটা, শি জাস্ট লাইকড ইট সো মাচ। এরপর আরেকটা জিনিসে চলে গেছিলাম, দেখেছিলাম, ওটাও ভালো লাগছিলো। সেটা হচ্ছে ওদের চিজ কেক। এই চিজ কেকটার টেস্টটা খুবই সিম্পল একটা টেস্ট, কোনো হাবিজাবি দিয়ে ওরা কোনো ওভার দ্য টপ কিছু করতে চেষ্টা করেনি। জিনিসটা খুব সুন্দর লাগছিল। ওপরে পাটটা ক্যারামেলাইজড আর সফট অ্যান্ড চিজি অ্যাট দ্য সেম টাইম। বেশ ভালো লাগছিল খেয়ে, খুবই সফট ছিল। ওপরের যে সেকশনটা যেটা ক্যারামেলাইজড হয়েছিল ওটা খেতে একটু বিস্কিট টাইপের, ভেতরটা খুবই সফট। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এত টেস্টি। আমি এটা এক্সপেক্ট করিনি। এটা আমার এক্সপেকটেশনের ওপরে এটার টেস্ট ছিল। এরপর খেয়েছি হচ্ছে মেইন কোর্সে যেটা ছিল আমাদের, এটা হচ্ছে বারবিকিউ ফ্রাইড চিকেন। আর এটা এই যে ভাইরাল ডিশটা ওদের চিলি চিজ টোস্ট, যেটার মধ্যে প্যাপ্রিকা আর একটু কোরিয়ান্ডার দিয়ে ওরা বানায়, চিজি পুরো। বাচ্চাদের জন্য কিন্তু পুরোপুরি ঠিকঠাক জিনিসটা, খুব একটা স্পাইসি না, বাচ্চারাও খেয়ে নিতে পারবে। আমি তো মেয়েকে বললাম এটা মিনি পিৎজা, এটা খাও। খুব একটা ও খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব বায়না করতে থাকে, তো ওই জন্য আমি দিলাম, খেয়ে নিল। আর হচ্ছে এই যে টেস্টটা এত ভাল লাগছিলো। এবার চিজ পুলের কথা বলি, এত সুন্দর চিজ পুল হচ্ছিলো, জাস্ট সি দ্য চিজ পুল। খুব ভালো কোয়ালিটির চিজ ইউজ হয়েছে জিনিসটায়, বেশ ভালো লাগছিলো খেতে। আর হচ্ছে হাজব্যান্ডও বেশ ভালো লাগে, হি ইজ আ ক্যামেরা শাই পারসন, তো খুব একটা ক্যামেরায় আসতে পছন্দ করে না। তো ওই আমিই খাচ্ছি। আমি এটা স্পাইসি একদমই ছিল না। বারবিকিউ সস জেনারেলি স্পাইসি হয়, আমরা অপ্ট করেছিলাম উইদাউট দ্য স্পাইস বিকজ বাচ্চা খাবে বলে। আর বাচ্চাদের জন্যে এরকমটাই অপ্ট করা ভালো, বিকজ বারবিকিউ বা সসি যেই সসগুলো থাকে ওগুলোতে ভীষণ মাত্রায় রেড চিলি থাকে, যেটা ওদের পেটের জন্য ভালো নাও হতে পারে। আর এটা নেক্সট নিয়েছিলাম হচ্ছে লিঙ্গুইনি স্প্যাগেটি উইথ প্রনস। স্প্যাগেটিটা
খুবই স্মুথ ছিল। আর যেই সসটা ব্যবহার হয়েছে ওটা বেবি টমেটো দিয়ে যেই সসটা তৈরি করে ওটা দিয়ে তৈরি করা হয়েছিল। সাথে ওরা দুটো অলিভ অয়েলে টোস্ট করা ব্রেড দিয়েছে, সার্ডো ব্রেড। আর লিঙ্গুইনিটা খুবই টেস্টি ছিল, আমাদের এক এক করে খেতে খুব ভালোই লাগলো। আর প্রনের কোয়ালিটিটাও ভালো ছিল, ভালো সাইজের ছিল। তো এই সব কিছু সেরে আমাদের বিল হলো 1328 টাকা। আর আজকের দিনটা এই পর্যন্ত।